নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, গতকাল একজন কমেন্ট করেছিলেন ইন্দিরা গান্ধী কয়েন সম্পর্কে। ইন্দিরা গান্ধী কয়েনের ভ্যালু কত? অনেকেই ইন্দিরা গান্ধীর ভ্যালু সম্পর্কে জানতে আগ্রহী, কারণ এটা ছোট থেকে দেখে এসেছি ইন্দিরা গান্ধী কয়েন থাকলে প্রচণ্ড ভ্যালু বা অনেকেই সংগ্রহ করে রেখেছেন, কিন্তু ইন্দিরা গান্ধী কয়েন সম্পর্কে সঠিক ধারণা কারো কাছে নেই। আমার এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি তুলে ধরব ইন্দিরা গান্ধীর কয়েন সম্পর্কে। তো যাই হোক, আমার কাছে যে কয়েনটি নিয়ে এসেছি আমি 50 পয়সার ইন্দিরা গান্ধীর কয়েন। আজকে তার ভ্যালুটা বলবো, কিন্তু তার আগে আপনাদের বলি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি অন্য কোনো কয়েন সম্পর্কে জানাচ্ছি তাকে কমেন্টে অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, ইন্দিরা গান্ধীর কয়েন সম্পর্কে ধারণা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। এই কয়েন নাকি খুবই মূল্যবান। ইন্দিরা গান্ধীর কয়েন, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন মূল্যবান রয়েছে, ওটা পরে আমি আলোচনা করব। তো ইন্দিরা গান্ধীর কয়েন সম্পর্কে আজকে আলোচনা হবে। সে 50 পয়সার কয়েন থাকুক, 5 টাকার কয়েন থাকুক। আমাকে 5 টাকার দুটি কয়েন আছে, কিন্তু আজকে আমি দেখাতে পারলাম না। কয়েনগুলো আমার কাছে হাতে কাছে কোথায় রেখেছি, আমি ভালো করে রেখেছি, আমি অন্যদিন ভিডিও বানাবো। যাই হোক, আমি ইন্দিরা গান্ধীর এই 50 কয়েনটি সম্পর্কে বলি। দেখুন, ইন্দিরা গান্ধীর কয়েন আছে, লোকে ভাবে বিশাল মূল্যবান কয়েন। তো একটা তো বলবো, এই কয়েনগুলো মার্কেটে সেরকম কিন্তু ভ্যালু নেই। ইন্দিরা গান্ধীর যদি 5 টাকারই কয়েন থেকে থাকুক আর 50 পয়সার কয়েন থেকে থাকুক না কেন, অনেকেই ভাবে লাখ লাখ টাকা দাম, আমি এইভাবেই সঞ্চিত করে রেখেছেন। কিন্তু বর্তমানে বাজারে, কয়েনের বাজারে ইন্দিরা গান্ধীর কয়েনের কোনো ভ্যালু নেই। আমার হাতে যে 50 পয়সার কয়েনটি রয়েছে, এই কয়েনটি সম্পর্কে আজ আমি বলে দিচ্ছি, আগে শুনুন তার বলছি। এই 50 পয়সার কয়েনটি হচ্ছে কপার নিকেলের 1985 সালের কয়েন। সাইজ হচ্ছে 24 mm, মেটাল হচ্ছে কপার নিকেল, ধাতু হচ্ছে কপার নিকেল দিয়ে কয়েনটি তৈরি হয়েছে 1985 সালে। ঠিক আছে, ওজন 5 গ্রাম। এই কয়েনটি তৈরি হয়েছিল 3টি মিনিটে, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ, 3টি মিনিটে, যে কোনো মিনিটেই আপনাকে কয়েনটা থেকে থাকুক না কেন, কয়েনটির মূল্য এক্সট্রা ফাইনে ইউএনসিতে আপনি যদি আপনার কাছে বম্বে মিন্ট থেকে থাকে 5 টাকা থেকে 25 টাকা, তার বেশি নয়। কলকাতা মিন্টে থাকলে 5 থেকে 25 টাকা, তার বেশি নয়। হায়দ্রাবাদ মিন্ট থাকলেও 5 থেকে 25 টাকা, তার বেশি নয়। অনেকে ভাবে এটা ইন্দিরা গান্ধীর কয়েন, বহু মূল্যবান। বন্ধুরা, এই কয়েনের সেরকম মূল্য নেই। যাই হোক, যদিও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে, এই কয়েনের বেশি ভ্যালু নেই। আপনি অনেকেই লাখ টাকা, 50,000 টাকা ভাবে থাকে, কিন্তু বাস্তবে এই কয়েনের ভ্যালু নেই। যদি কোথাও সোশ্যাল মিডিয়ায় এই কয়েন সম্পর্কে জানতে পারেন, কন্ট্যাক্ট নম্বর দিয়ে থাকে, তো ফ্রড করে আপনার সাথে। 5 টাকারও ইন্দিরা গান্ধীর কয়েনের কোনো ভ্যালু নেই। ওই হতে পারে 50 টাকা 25 টাকা। আমি পরবর্তীতে 5 টাকার কয়েনগুলো আমাদের আছে, কিন্তু আজ আমি খুঁজে পেলাম না। রেখেছি, ভালো করে রেখেছি, কোথাও রেখেছি, আছে 5 টাকার কয়েনগুলো আমি পরে আলোচনা করবো। তো একটা কথায়, আমার এই ভিডিওটার একটাই উদ্দেশ্য ছিল যে কালকে কমেন্টে অনেকজন আমাকে পিকচার তুলে ছবি পাঠিয়েছে কমেন্টে ইন্দিরা গান্ধীর। তো আমি বলবো, ইন্দিরা গান্ধীর কয়েনের কোনো মূল্য নেই। বর্তমানে বাজারে আপনারা আগে ব্যবহার করতে পারেন, সে 50 পয়সার কয়েন থাকুক, 5 টাকারই কয়েন থাকুক না কেন, বর্তমানে বাজারে ইন্দিরা গান্ধীর কয়েনের ভ্যালু সেরকম নেই। মানুষ লাখ লাখ টাকা ভাবে। আপনি সংগঠিত করে রাখতে পারেন আপনার সংগ্রহশালায় কয়েন কিন্তু বর্তমানে বাজারে কেন কখনোই ইন্দিরা গান্ধীর কয়েনের ভ্যালু ছিল না। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় বা সমাজের ছোটো থেকে আমরা জেনে এসেছি ইন্দিরা গান্ধীর কয়েনের প্রচণ্ড ভ্যালু। 1 টাকা হোক, 5 টাকা হোক, 50 পয়সা হোক না কেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে ইন্দিরা গান্ধীর কয়েনের সেরকম কিন্তু কোনো ভ্যালু নেই। আপনারা থাকে ব্যবহার করতে পারেন, 5 টাকা কয়েনও সেরকম ভ্যালু নেই। যাই হোক, বেশি কথা বলবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আজকের আমার ভিডিওটা একটাই কারণ ছিল ইন্দিরা গান্ধীর কয়েন সম্পর্কে বলার। তাই জানিয়ে দিলাম। নমস্কার। হ্যাঁ।